নমস্কার সকলকে। এই ভিডিও থাম্বনেলটা দেখে যে সমস্ত মোহনবাগান সমর্থক এই ভিডিওটা দেখছো তারা অলরেডি মনক্ষুণ্ণ হয়েছো। আবার কেউ কেউ এতটাই রেগে গেছো যে কমেন্ট বক্সে হয়তো গালাগালিটা টাইপ করে ফেলেছো আমায় দেবে বলে। তো বন্ধুরা, একটাই আমি রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে, তারপরে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট বক্স খোলা থাকবে। তো দেখো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বলেছি বা থাম্বনেলে রয়েছে যে মোহনবাগান আহালেপকের বিরুদ্ধে একটু পিছিয়ে থেকে স্টার্ট করবে, যদিও এটা হোম ম্যাচ, তারপরেও কেন এরকম কথা বললাম এই বিষয়টাই আমি সম্পূর্ণ এই ভিডিওতে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো। তোমরা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওতে এক ফোঁটাও কোনো গাঁজাখড়ি গল্প নেই, কোনো ফালতু বকবকানি নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে তোমরা তোমাদের মতামত কমেন্টে লিখো। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় কিছু যুক্তিপূর্ণ বিষয়ের মাধ্যমে তোমরা ভিডিওটা দেখলে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, থাম্বনেলে আমি বলেছি যে আহালেপকের বিরুদ্ধে মোহনবাগান একটু পিছিয়ে থেকে স্টার্ট করতে চলেছে। তো কেন এরকম কথা বললাম, তার পেছনে অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট যদি বলি, সেটা হলো এই বিগত 2-3 দিন ধরে কোচ মলিনা মোহনবাগান দলকে প্র্যাকটিস করাচ্ছে মাত্র 3 জন বিদেশি দিয়ে, যেখানে ডিফেন্সে রয়েছে টম অলরেড, মিডফিল্ডার পজিশনে বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে রয়েছে জেসন কামিংস, আর স্ট্রাইকার পজিশনে রয়েছে জেমি ম্যাকলারেন, এবং অ্যালবাত্রো রড্রিগেজ, রবসন রবিনো এবং দিমিত্রি পেত্রাতস এরা রয়েছে টিম বি তে। কেন রয়েছে? প্রথমে যে টিম এ রয়েছে, অবভিয়াসলি আমরা এটাই বিশ্বাস করব যে টিম এটা আগে স্টার্ট করবে। হয়তো বিতর্কের খাতিরে আমি এই জিনিসটা ধরে নিতে পারি যে ডিফেন্সে 2জন বিদেশি ডিফেন্ডারকে খেলাতে পারে, এর বেশি কিছু কিন্তু হবে না। তার মানে দিমিত্রি পেত্রাতোস আর রবসন রবিনো এরা 2জন কিন্তু হয়তো ম্যাচ স্টার্ট করবে না। তার কারণটা কি? প্রথমত এই যে বললাম 3টে বিদেশিকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে, আর এই 3টে বিদেশিকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে তার কারণ কি জানো? তার কারণ হলো প্রত্যেকটা দিন ম্যাচের শেষে কোচ মলিনা দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনো এবং জেমি ম্যাকলারেন এই 3টে প্লেয়ারকে নিয়ে আলাদা করে ক্লাস করাচ্ছে। আমাদের যে ফিটনেস কোচ আছে, মোহনবাগান দলের যে ফিটনেস কোচ আছে, সেই ফিটনেস কোচকে দিয়ে আলাদা করে আধ ঘন্টা ট্রেনিং হচ্ছে। যখন প্রত্যেকটা প্লেয়ার ট্রেনিং কমপ্লিট করে, প্র্যাকটিস কমপ্লিট করে তাদের ড্রেসিং রুমে আসছে, ড্রেস আপ কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত কিন্তু এই 3টে প্লেয়ারকে নিয়ে প্র্যাকটিস করাচ্ছে, ফিজিক্যালি স্ট্রং করাচ্ছে। তার কারণ কি? এদের চেহারাগুলো কি ভালোভাবে দেখেছো? এটা ফুটবল খেলার মতো চেহারা। দিমিত্রি পেত্রাতোস সত্যি ভাই থলথলে একটা চেহারা করে ফেলেছে, এই চেহারায় ফুটবল হয় না। জেমি ম্যাকলারেন ভুঁড়ি হয়ে গেছে। রবসন রবিনো, এই রবসন রবিনোর কথা শুনলে হয়তো মোহনবাগান সমর্থকরা একটু ভাববে আমি কি বলছি। সত্যি কথা বলতে, যখন রবসন রবিনো বসুন্ধরা কিংসে খেলতো তখনকার চেহারা আর এই এখন মাঠে প্র্যাকটিস করছে এখনকার চেহারার মধ্যে কি কোনো মিল আছে? তোমাদের কি মনে হয় জিনিসটা? একবার কমেন্ট আমাকে জানিও তো। তো এই গেল আর একটা পয়েন্ট। তো এই দুটো বিষয়ে তুমি যদি মেলাও তাহলে কিন্তু দেখতে পাবে মোহনবাগানের 3টে বিদেশি ফিট আছে। তার মধ্যে একজন টম অলডেড, একজন জেসন কামিংস, আর একজন অ্যালবাত্রো রড্রিগেজ। এবার অ্যালবাত্রো রড্রিগেজকে কেন এই সময় স্টার্টিং 11-এ রাখছে না বা টিম এ তে রাখছে না সেটা বোঝা মুশকিল আছে। সেই ক্ষেত্রে অনেক সময় কোচের ট্যাকটিক্স কাজ করে, যে আমি অপোনেন্টকে বোঝাবো যে আমার দলের এই সমস্ত প্লেয়াররা খেলছে না বা খেলতে পারবে না, আর অপোনেন্ট এইভাবেই দল সাজাবে, আর হঠাৎ করে ম্যাচে গিয়ে দেখা গেল আমাদের টিম অন্যরকম হয়ে গেল। সেক্ষেত্রে অপোনেন্টকে একটু বিভ্রান্ত করার চেষ্টা। তার কারণ আহালেপকে দলের যে কোচ আছে সে কিন্তু কলকাতাতে এসেই বলে দিয়েছে যে আমরা মোহনবাগান দলকে নিয়ে বেশ পড়াশোনা করে নিয়েছি, এই দলের কোনটা স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট আমরা জেনে নিয়েছি। সেই কারণেই আমরা কিন্তু কয়েকদিন আগে কলকাতায় চলে এসেছি, কারণ তুর্কমিনিস্তানের ওয়েদার আর আমাদের কলকাতার ওয়েদারের মধ্যে তফাৎ আছে। তো কলকাতার ওয়েদারের সঙ্গে তাদের প্লেয়ারদের মানিয়ে নেওয়াটাও একটা জরুরি বিষয়। তো সেই কারণে তারা কিন্তু 3-4 দিন আগে চলে এসেছে, এইটা কিন্তু তাদের কোচ জানিয়ে দিয়েছে। তো এই একটা বিষয় গেল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে জেমি ম্যাকলারেনকে কেন টিম এ তে রাখছে। দেখো, একটা তো স্ট্রাইকার অ্যাটলিস্ট দরকার, সেই কারণে জেমি ম্যাকলারেনকে রাখছে, তাও হয়তো 90 মিনিট ফিট নয়। এবং তার থেকেও মজার বিষয় কি জানো, যে জায়গাটা গত বছর গ্রেগ স্টুয়ার্ট খেলতো সেই জায়গাটা স্টার্ট করানো হচ্ছে জেসন কামিংসকে। জেসন কামিংসের উপর সম্পূর্ণ ভরসা করে রয়েছে অ্যাটাকিং মিডফিল্ড। জেসন কামিংস এই মুহূর্তে নাম্বার 10-এর যে রোলটা থাকে সেই রোলটা প্লে করতে চলেছে।
তার মানে তোমরা বোঝো প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে, কতটা চেঞ্জ হবে। তার থেকেও বড় কথা আরেকটা কি, মনভীর সিং এর ইনজুরি, এই জিনিসটা একেবারে নিশ্চিত হয়ে যাও যে মনভীর সিং হয়তো খেলবে না, হয়তো না খেলবেই না। তো এই গেল সাময়িক যে জিনিস নিয়ে প্র্যাকটিস করছে মোহনবাগান সেই বিষয় নিয়ে আলোচনা বা সেই বিষয় নিয়ে যুক্তি। এবার যদি বলি মোহনবাগান কেন পিছিয়ে থেকে মাঠে নামবে এই বিষয়টা নিয়ে কথা, দেখো এই মুহূর্তে মোহনবাগান দল কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি, একটা এফসি গোয়ার সঙ্গে খেলেছে, সেটা নামে মাত্র প্র্যাকটিস ম্যাচ, আর তাছাড়া কিন্তু কোনো কম্পিটিটিভ ম্যাচই খেলেনি। আর গত বছরে কিন্তু এই মোহনবাগান আইএসএল চলাকালীন এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচটা খেলেছিল। আর সেদিক থেকে দেখতে গেলে তাজিকিস্তানের এই আহাল এফসি কে আমরা যদি দেখি, তাজিকিস্তানে এই মুহূর্তে যে লিগটা চলছে এই লিগ কিন্তু রীতিমতো ভালোভাবে খেলছে এই দলটা। আর এই দলটা এখনো পর্যন্ত এই বছর তাদের তাজিকিস্তানের যে লিগটা হয় সেই লিগে 16টা ম্যাচ খেলেছে, আর সেখানে এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলে 2 নাম্বার পজিশনে রয়েছে। এবার একটা মরশুমে বা কয়েক মাসের মধ্যে কোনো দল যদি 16টা ম্যাচ খেলে ফেলে, সেই দলের একটা প্লেয়ারের সঙ্গে আর একটা প্লেয়ারের কত ভালো কম্বিনেশন হবে সেটা তোমরা বুঝে নাও। আর সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগান সম্পূর্ণ দুর্বল অবস্থায় রয়েছে, একটা প্লেয়ারের সঙ্গে একটা প্লেয়ারের কোনো কম্বিনেশনই নেই, তারা কোনো কম্পিটিটিভ ম্যাচই খেলেনি। লাস্ট কম্পিটিটিভ ম্যাচ খেলেছে ডার্বি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, যে ম্যাচটা হেরে গেছে, সেখানেও কিন্তু তাদের মনোবল অনেকটা নিচুতে থাকবে, মনোবল অনেকটা লো থাকবে। যেখানে জেসন কামিংস একটু ভালো খেলেছিল ঠিকই, দিমিত্রি পেত্রাতস সে লাস্টের দিকে এসেছিল একটা থলথলে চেহারা নিয়ে, যেখানে তার খেলা কোনোভাবেই ভালো লাগেনি। কিন্তু দিমিত্রি পেত্রাতসের ওপর আসলে কি ম্যানেজমেন্ট একটু লয়ালিটি দেখিয়েছে, দুটো মরশুম দিমিত্রি পেত্রাতস একা মোহনবাগান দলকে টেনেছে, সেই কারণে মোহনবাগান দল কিন্তু পেত্রাতসের ওপর লয়ালিটি দেখিয়েছে এবং পেত্রাতসকে দলে রেখেছে। আর একটা জিনিস কি, পেত্রাতস কিন্তু একদম মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে গেছে, এটাও একটা পয়েন্ট। তো যাই হোক, সর্বসাফল্যে জিনিসটা তোমাদের আমি বোঝাতে পারলাম যে কেন মোহনবাগান দল পিছিয়ে থাকবে। যে দলটা যত খারাপই হোক না কেন, মার্কেট ভ্যালু যত কমই হোক না কেন, যখন একটা মরশুমে 15-16টা ম্যাচ খেলে নেয় এবং সেটা তাদের যে লিগ আছে দেশের, সেই লিগে পয়েন্টস টেবিলে 2 নাম্বার পজিশনে থাকে, সেই দলটার কমিউনিকেশন গ্যাপ নেই বললেই চলে। আর সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান দলের প্লেয়াররা এই মুহূর্তে এই মরশুমে একটাও কম্পিটিটিভ ম্যাচ খেলেনি। তাহলে এবার তোমাদের কি মনে হচ্ছে, মোহনবাগান সত্যিই কি এগিয়ে আছে আহাল এফকের বিরুদ্ধে? আমার কিন্তু মনে হচ্ছে না। এইবার আমি বলবো তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানিও, আমি কি জিনিসটা ভুল বললাম নাকি ঠিক বললাম। এবং আরেকটা জিনিস সেই সঙ্গে তোমরা ভেবে দেখো, প্রত্যেক দিন প্র্যাকটিসের পরে রবসন রবিনো, দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন, এই তিনজনকে আলাদা করে কেন ফিটনেসের ট্রেনিং দেয়া হচ্ছে? নিশ্চয়ই এরা ফিজিক্যালি ফিট নেই এখনো পর্যন্ত, 90 মিনিট খেলার জন্য এরা প্রস্তুত নয়, 90 মিনিট খেলার জন্য এরা ফিট নয়, সেই কারণেই এদের আলাদা করে আবার ফিটনেসের ট্রেনিং দেওয়া হচ্ছে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে। আশা করি এটাও বুঝতে পারলে যে হয়তো প্লেইং ইলেভেনে বা স্টার্টিং ইলেভেনে রবসন রবিনোকে আমরা দেখতে পাবো না। যতই মোহনবাগান সমর্থকরা রবসন রবিনোকে নিয়ে এত লাফালাফি করুক না কেন, হ্যাঁ রবসন রবিনো দারুণ কোয়ালিটির প্লেয়ার, রবসন রবিনোকে নিয়ে আমিও পার্সোনালি ভালো আশাবাদী আছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রবসন রবিনো 90 মিনিটের জন্য ফিট নয়, এটা বুঝতে হবে, যে কারণেই কিন্তু আলাদা করে ফিটনেসের ট্রেনিং হচ্ছে। আর একটা জিনিস তোমাদের বুঝে নিতে হবে, যদি রবসন রবিনো স্টার্টও করে সে কিন্তু 90 মিনিট খেলতে পারবে না, হয়তো ফার্স্ট হাফটা খেলবে, তারপরে আর 15-20 মিনিট খেলবে, তারপর তাকে তুলে নেওয়া হবে। আর নয়তো লাস্টের দিকে হয়তো দেখবো 25 মিনিট কি আধ ঘন্টার জন্য নামছে, কি লাস্ট হাফটা শুধু খেলছে রবসন রবিনো, সম্পূর্ণ 90 মিনিট খেলতে পারবে না। সেই সঙ্গে দিমিত্রি পেত্রাতসও তাই, সেই সঙ্গে জেমি ম্যাকলারেনও তাই। তবে জেসন কামিংসের ফিটনেস কিন্তু দারুণ লেভেলে আছে, মাঠের মধ্যে প্রচুর ছুটে খেলছে, খেটে খেলছে। তো এই কারণেই কিন্তু জেসন কামিংসকে নাম্বার 10 রোলের পজিশনটা দেয়া হচ্ছে। নাম্বার 10 রোলের প্লেয়াররা যে কোয়ালিটির খেলে, সেই কোয়ালিটির খেলা কিন্তু জেসন কামিংসের থেকে বের করতে চাইছে কোচ মলিনা। তবে এখন এইটাই দেখার বিষয় যে জেসন কামিংস কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই পজিশনে। তবে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, হয়তো জেসন কামিংস পারবে, কারণ গত বছর বলবো না, জেসন কামিংস জবে থেকে এসেছে সে কিন্তু প্রত্যেক মরশুমে একটু 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 করে তার খেলাটাকে ডেভেলপ করছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় হয়তো জেসন কামিংস নাম্বার 10 রোলের পজিশনে বা অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে ভালো রকমই খেলবে। তো এবার বাকিটা সময় বলবে যে ফলাফল কি হয় বা খেলার রেজাল্ট কি হয় বা প্লেইং ইলেভেন কেমন হয়।
তবে এই যে ভিডিওটা আমি বানালাম, তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।